কদমতলা কূর্তি মণ্ডল কার্যালয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। কদমতলা কূর্তি মণ্ডল কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকোলা টাউন হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস এবং প্রাক্তন সাংসদ পূর্ব রেবতী ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা। বৈঠকের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার প্রকাশ করা হয়। এরপর মূল সাংগঠনিক আলোচনা শুরু হয়, যেখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিভাবে দলকে আরও শক্তিশালী করতে পারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দলের নীতিমালা, সাংগঠনিক কৌশল এবং জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ দলের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। এই সাংগঠনিক বৈঠকের মাধ্যমে দলীয় কর্মীরা নতুন দিক নির্দেশনা পেয়ে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য উদ্যত হন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। তো যেহেতু আমি সংগঠনের সাথে তার জন্য দুদিন ব্যাপী আজকে গতকাল এবং আজকে আমি সংগঠনের কাজ করছি। এখানে আজকে কদমতলা কর্তৃত্বে রাখা হয়েছে গতকাল ভাগবাসী। আমাদের নাড্ডাজি সাম্প্রতিক যে সফর করেছিলেন সেখানে কয়েকটা নির্দেশ তিনি দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পার্টিকে শক্তিশালী করতে হবে, করার জন্য কিছু দিক তিনি নির্দেশ করেছেন। তারই অঙ্গ হিসাবে যেহেতু পার্টির একজন কর্মী আমি কার্যকর্তা, তার জন্য আজকে উত্তর ত্রিপুরা জেলার আমার দুদিন ব্যাপী আমার সময়। আজকে এখানে একটু আগে আমার মন্ডল সভাপতি আমাদের এই কেন্দ্রে আপনারা শুনেছেন, উনি দুটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। একটা হচ্ছে এই মন্ডলকে শক্তিশালী করতে হবে, করতে গেলে আমার পার্টি এবং যারা জনপ্রতিনিধি সরকারের কাজে যারা যুক্ত তার সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় বৈঠক করবেন উনি। এইটা খুব অত্যন্ত ভালো উদ্যোগ যে এটা যদি করতে পারে আমরা পার্টিকেও সংগঠন শক্তিশালী করতে পারি। কেননা দেখুন, সংগঠন যখন আমরা করি তখন মানুষের সেবা করার প্রতিশ্রুতি নিয়ে আমরা শুরু করি। বিজেপিতে সেবাই সংগঠন মেনে নেন। তো এখন যারা জনপ্রতিনিধি হয়েছেন আমাদের পার্টির তরফ থেকে, কেউ পঞ্চায়েতে, সমিতিতে, তারপরে জেলা পরিষদ, তো তারা যে কাজকর্ম করবেন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সাধারণ মানুষের সুখ দুঃখের, এগুলি যদি আরো বেশি করে আমরা পার্টির সঙ্গে বসে সমস্যাগুলিকে আমরা চিহ্নিত করতে পারি, তার সমাধানের আমরা চেষ্টা করি, সমন্বয় বৈঠক। তো আগামী দিনে পার্টিকে আরো শক্তিশালী হবে। মানুষ আমাদের সঙ্গে নরেন্দ্র মোদী এমনিতেই মানে দেশের জন্য করছেন অনেক কিছু, নরেন্দ্র মোদীর নামটাই যথেষ্ট। আমরা চাইছি আমাদের কর্মীরাও আরো বেশি করে জনগণের জন্য, তার জন্য